সো হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক স্বাগত। আমি নাগমা ফ্রম বিউটি ফ্লাই বাই নাগমা তোমাদেরকে ওয়েলকাম করছি আরও একটা নতুন ব্লগে। লাস্ট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি বর্ধমান থেকে শিলিগুড়ি জার্নি ট্রেনের ভিডিও। যদি তোমরা ওই ভিডিওটা না দেখে থেকেছো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিও। কার্শিয়ান ঢোকার আগে এবং রোহিণী টি গার্ডেনের ঠিক কাছাকাছি একটা মন্দির আছে, ওখানে আমরা কিছুক্ষণ দাঁড়ালাম, ফ্রেশ হয়ে নিলাম, একটু চা কফি খেয়ে নিলাম, কয়েকটা ছবি তুলে নিলাম। খুব সুন্দর এখানে ভিউটা দেখতে লাগে। কিন্তু আবার আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমরা পৌঁছালাম কোথায়? সোনাদা, দ্য মোস্ট আন্ডার রেটেড প্লেস। সোনাদার এখানে মার্কেটে আমরা একটু উইন্ডো শপিং করে নিলাম, দেখে নিলাম এখানে কীরকম কী জিনিসপত্র আছে, কালেকশন। তারপর আবার আমরা বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলের দিকে। চলো সোনাদা যাচ্ছি আমরা। আমার এতক্ষণ মুখ দিয়ে গলা দিয়ে আওয়াজ বেরোয়নি, তবে এখনো গলা ব্যথা হয়ে আছে, আওয়াজ বেরোচ্ছে না, সব ভয়েস ওভার দিয়েই চালাবো। দেখা যান, খুবই মুখ নিয়ে যাচ্ছি। চালু কারোর যদি বাজেট অনেকটাই কম থাকে কিন্তু মুন্নার যাওয়ার ইচ্ছা থাকে তাহলে সে কিন্তু এই জায়গাটায় যেতে পারে। এখানে রাস্তা খারাপ হলেও জায়গাটার যে প্রাকৃতিক সৌন্দর্য সেখানে কিচ্ছু বলার নেই, একেবারে মিনি মুন্নার তো বলাই যায়। কম বাজেটের মধ্যে তোমরা চাইলে এই জায়গায় কিন্তু ঘুরে আসতেই পারো। তোমরা যদি ইউটিউবে সার্চ করো তাহলে দেখতে পাবে যে সোনাদার ব্লগও নেই কিন্তু বেশি। আমরা যে হোমস্টেতে ছিলাম সেখানে আর একটা হোমস্টে আছে, তো সেখানে আমরা যতদূর সম্ভব দেখতে পেলাম যে ট্যুরিস্ট শুধুমাত্র আমরাই আছি, মানে এতটাই অফবিট জায়গাটা। তার উপর থেকে বর্ষার সিজন, যার জন্য বেশি ট্যুরিস্ট কিন্তু সেই সময় ছিল না। তবে যাই হোক, আমরা যেতে যেতে কিন্তু এখানে আমাদের সাথে একটা কাণ্ড হয়ে গেছিলো। আমরা এত কষ্ট করে ডিস্কো ড্যান্স করতে করতে চলে তো গেলাম, কিন্তু গিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম ভুল হোমস্টেতে। গাড়ির ড্রাইভার দাদা প্রপার লোকেশানটা অ্যাকচুয়ালি বুঝতে পারেননি এবং চলে গেছিলেন ভুল হোমস্টেতে। তো সেই ভুল হোমস্টেতে গিয়েতেও যে লোকেশনটা বা যে সিনারিটা আমরা দেখলাম, মানে ওখানেও একেবারে পুরো মন ভরিয়ে দেওয়ার মতন সিনারি। প্লেসটা আর কি সেমই, শুধু উপর নিচের ব্যাপার আছে। অ্যাকচুয়ালি আমরা একটু উপরে চলে গেছিলাম, আমাদের যে হোমস্টে নিচের ছিল সেটা কিন্তু একটু নিচের দিকে ছিল। দিয়ে গাড়িতে যেতে যেতে আমার ঠিক নজর পড়লো হোমস্টের ঠিক ব্যালকনির মতন একটা করা আছে ওখানে। আমি গাড়ি ড্রাইভার দাদাকে দাঁড় করিয়ে আমাদের হোমস্টেতে নেমে গেলাম। এইটা হচ্ছে হোমস্টের বাইরের লোকেশন। খুব অনেক ফুল গাছ ছিল, ফুল বেশি ছিল না, এই ফুল গাছটাতেই ফুল ছিল। আর আমি রুমগুলো দেখাচ্ছি একটা একটা করে। এটা ছিল আমাদের সাথে যারা গিয়েছিলেন তাদের রুম, আর এরপরে আমি দেখাচ্ছি আমাদের রুম। দুটো রুম কিন্তু পাশাপাশি ছিল, আর এই হচ্ছে আমাদের রুম। দুটো বেড আছে পাশাপাশি, একটা আর কি ঘুমানোর জন্য, আর একটা জানি না হয়তো গল্প টল্প করার জন্য কি না। আর রুমটা বেশ ভালো ছিল, আমার ভালো লেগেছে রুমটা। আর বাথরুমটা ছিল মোটামুটি ছিল। আর রুমের ভেতর থেকে যে এই জানলা দিকে ভিউ দেখা, সেটা যে একটা মানে দারুণ ইনক্রেডিবল এক্সপিরিয়েন্স ছিল। এই যে হোমস্টেটা আছে এইটার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এই হোমস্টে ওনার হচ্ছেন সুদর্শন দা, নাম হচ্ছে সুদর্শন রয়। ওনার ওয়াইফ আছেন, উনি আছেন এবং একজন বোন আছে, এবং ওনাদের হসপিটালিটি কিন্তু খুবই সুন্দর। আর এই হচ্ছে হোমস্টের বাইরে থেকে ভিউ, খুবই সুন্দর লাগছে, দুর্দান্ত। তো তোমরা চাইলে কিন্তু একবার এখানে ভিজিট করতেই পারো। ঘুরু ঘুরু পাবলিক হও বা ল্যাদখোর পাবলিক, সকলকে কিন্তু এই প্লেসটা দারুণ লাগবে। তোমার যদি ইচ্ছা থাকে যে আমি এখানে এসে শুধু স্টেই করে যাব, কোথাও আমি ভিউ পয়েন্টে যাব না, কোথাও ভিউ দেখবো না আলাদা করে, সে কিন্তু নিজে বেড সাইডে বসে আরামসে ভিউ দেখতে পারবে। কারণ এইখানে সকালে একরকম ভিউ, তো সন্ধ্যা একরকম, মেঘ এলে একরকম ভিউ, আর মেঘ চলে গেলে হালকা হালকা মেঘ থাকলে সেখানে একরকম ভিউ। তো পুরোটাই একেবারে বৈচিত্র্যময়। আমরা যখন পৌঁছে গিয়েছিলাম ঠিক দুপুরবেলা হয়ে গেছিলো, তাই দাদা বৌদি একেবারে দেরি না করেই কিন্তু আমাদের লাঞ্চের ব্যবস্থা করে দিয়েছিলেন। আপনারা ছবিতে দেখতেই পেয়ে গেছেন যে লাঞ্চে আমাদের কি ছিল। একেবারে পুরো বাঙালিয়ানা খাবার। আমার মুখে সর্দির জন্য স্বাদ ছিল না, কিন্তু মাছ রান্না বা বাকি তরকারিগুলো কিন্তু বেশ ভালো ছিল এবং খেতেও টেস্টি লাগছিল। তো এতটা খিদে পেয়েছিল, আমরা তো একেবারে সেই রাক্ষসের মতো গিলে ফেললাম। আজকের আমার ভিডিও এখানেই শেষ। আবার এই সিরিজের নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা করব নেক্সট। তোমাদের ভিডিওটা কিন্তু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার, বাই।